নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। আজকে বিজয় র্যালি, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা আনন্দ করব, কিন্তু আনন্দ করার পূর্বে আমাদেরকে 17 বছর পূর্বে ফিরে যেতে হবে এবং ফিরে যেতে হবে 34 দিনের সে আন্দোলন সংগ্রামে। আমরা 17 বছর যারা খুন হয়েছে তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করব। 36 দিনে আমাদের ফেনীর নিরাপদ আশ্রয়স্থলে যারা আমাদের নিরীহ সন্তানদেরকে খুন করেছিল সেই দিন তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমি এখানে জেলা কমিটিকে শুধু একটা আহ্বান করব, সেদিন 4 তারিখ এবং 5 তারিখ আমাদের সন্তানদেরকে খুন করে এই খুনি হাসিনার লোকগুলা কিভাবে পালিয়ে গেল, তখন প্রশাসনে কে ছিল সেদিন? তারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে থাকেও তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাহলে আওতায় আনতে হবে। আমরা একটা শান্ত আমরা খালেদা জিয়ার এলাকার লোক গত 17 বছর আমাদেরকে শিশুটা জেলার যে অন্য অত্যাচার করেছে আমাদেরকে তার চেয়ে অনেক বেশি করেছে। আমরা ধৈর্য সহকারে সেগুলো মোকাবিলা করেছি, আমরা এখনো ধৈর্য সহকারে মোকাবিলা করতেছি। আমাদের জেলা কমিটি আমাদের অনেক ধৈর্য সহকারে প্রত্যেকটা প্রোগ্রাম এখনো পর্যন্ত আয়োজন করতেছে। আমি জেলা কমিটিকে আহ্বান করব, আমাদের ফেনী জেলায় যেসব আমাদের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, আমি কিছুদিন আগে আমাদের নারী সমাবেশের একটা প্রোগ্রামে আমি আমাদের যুগ্ম সদস্য সচিব আলাল ভাই এবং অ্যাডভোকেট মেজর সাথে আলাপ করে আমি যারা আমাদের শহীদ হয়েছে ওদের মাদেরকে আমি ঢাকায় নিয়ে গিয়েছিলাম এবং 1 তারিখ প্রোগ্রামে আমি যতটুকু জানি অ্যাডভোকেট মেজবা যারা শহীদের পরিবার থেকে একজনকে করে তিনি ঢাকা নিয়ে গিয়েছিল। আমি আলাল ভাই এবং ভাইকে রিকোয়েস্ট করব, গত 17 বছর আমার জেলায় যারা খুন হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে, আপনারা তাদের একটা লিস্ট তৈরি করে আজকে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে যাদেরকে আমরা তেমন সম্মান প্রদর্শন করতেছি, আমার ভাই বোন যারা এখানে নিহত হয়েছে তারাও যেন সম্মান পায় ভবিষ্যতে, এই আশাবাদ ব্যক্ত করবো অবশ্যই আমি। আমাদের